হ্যালো বন্ধুরা, রিভার টেক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন। আপনাদের মধ্যে অনেকেই ইউটিউব চ্যানেল তৈরি করেন, কিন্তু দীর্ঘ বছর ব্যবহার করার পরও ঠিকমতো চ্যানেল ভাইরাল হয় না এবং ভিডিও ভাইরাল হয় না। ফলে ইউটিউবাররা মাথায় হাত দিয়ে ঝরে পড়ে। তাই আমি আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তবে আপনি এই ভিডিওটি কখনোই স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে এসেছি কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং টাকা ইনকাম করবেন। অনেকেই কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করে, কিন্তু মোবাইল দিয়ে কিন্তু অনেকেই তৈরি করতে পারে না। তাই আমি আজকে আপনাদের সামনে মোবাইল দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং টাকা ইনকাম করবেন, আমি আপনাদেরকে সেইভাবে চ্যানেল তৈরি করা দেখাবো। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি রিভার টেক একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার স্ক্রিনে চলে আসলাম। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা সেমভাবেই কাজ করবেন, তাহলে কোনো ভুল হবে না। আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন youtube.com। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, উপরে থ্রি ডট আইকনে চলে যাবেন। থ্রি ডট আইকনে আসার পর আপনার এখানে অবশ্যই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তো আমার ডেস্কটপ সাইট অন করা আছে, এ কারণে আমার অন করার প্রয়োজন নেই। আমি সেখানে আপনাদেরকে জাস্ট দেখালাম। আপনার এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনাদের ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। তারপর আপনারা যে কাজটি করবেন, আপনার ব্রাউজারে জিমেইল লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করা আছে, এ কারণে লগ ইন করলাম না। এখন আপনারা লগ ইন করার পর এই জিমেইল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাজটি করবেন, ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে চ্যানেল নেম আর নিচে হচ্ছে হ্যান্ডলি। আমি আপনাদেরকে দুটাই সুন্দরভাবে বোঝাবো। চ্যানেল নেম মানে এখানে আপনাদের পছন্দ মতো একটা চ্যানেলের নাম দেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা চ্যানেলের নাম দিলাম। দেওয়ার পর এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে হ্যান্ডলি মানে আপনার @youtube.com @রিফাত ব্লগস Q8P কেউ লিখে যদি সার্চ করে তাহলে আমাকে খুঁজে পাবে। তো আপনারা এখানে আপনাদের ইউজার নেমটা অবশ্যই দেবেন। দিলে তাহলে আপনাকে সবাই দ্রুত খুঁজে পাবে। তো আমি আমার খুশির মতো একটা ইউজার নেম দেব। দেওয়ার পর এখন আপনারা যে কাজটি করবেন, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখন যে ইন্টারফেসটি ওপেন হবে, আপনারা এখন চ্যানেল সেটিং করবেন। আমাদের চ্যানেল খোলা কাজ শেষ, এখন আমাদের শুধু চ্যানেল সেট আপ করার পালা।
এখন যে কাজটি করবেন আপনারা আবার এই চ্যানেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ ইওর চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যে কাজটি করবেন কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখন তারা আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। ইউটিউব স্টুডিওতে আসার পর আপনি যে কাজটি করবেন আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনি এখানে 6টি ফাংশন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে 6টি ফাংশনের কাজই শেখাবো। জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি মডারেশন, এগ্রিমেন্টস। তো আমি সর্বপ্রথম জেনারেলের কাজ করব। এই জেনারেলে এসে আপনি বিডিটি বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলের ইনকাম করা টাকা কোন কারেন্সিতে দেখতে চান। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সব দেশের টাকাই দেখতে পাবেন। তো আমি বাংলাদেশি, এটা অবশ্যই আমি বাংলাদেশি রাখব। তো আমার এটার কাজ শেষ। এখন চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে আসার পর এখানে আপনি 3টি অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং, আর একটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। আপনি এখানে এসে আপনি কান্ট্রি অফ রেসিডেন্স এখানে বাংলাদেশটা অবশ্যই সিলেক্ট করবেন। যে দেশ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই দেশটাই সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলাদেশটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপর যে কাজটি করবেন কিওয়ার্ড। আপনার এই কিওয়ার্ডটাই হচ্ছে আসল। আপনার এই কিওয়ার্ডের উপরে আপনার চ্যানেল র্যাঙ্ক করবে, চ্যানেল ভাইরাল করবে। তো যে বিষয় নিয়ে চ্যানেল খুলবেন আপনারা সেই বিষয় নিয়েই কিওয়ার্ড দেবেন। তো আমি ব্লগ চ্যানেল নিয়ে খুলেছি, আমি ব্লগ কিওয়ার্ড দেব। কেউ যদি রান্না চ্যানেল খোলেন তাহলে রান্না চ্যানেলে কোন ধরনের কিওয়ার্ড হয় সেই কিওয়ার্ডগুলো দেবেন। কেউ যদি স্পোর্টস নিয়ে করেন তাহলে স্পোর্টসের কোন ধরনের চ্যানেল কিওয়ার্ড হয় আপনারা সেগুলো দেবেন। তো আমি ব্লগ চ্যানেল খুলেছি, এই কারণে আমি ব্লগ দেব। এখন সর্বপ্রথম আপনারা যে চ্যানেলই খোলেন, যে কাজটি করবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে আগে দেবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা আগে দেব। দিলাম। তারপরে আমি দিলাম রিফাত ব্লগস, তারপরে দেব ব্লগস, তারপরে বাংলাদেশি ব্লগ, তারপরে দেব ব্লগ চ্যানেল, তো আমি এখানে 4টা দিয়ে দেখালাম। আপনারা যে চ্যানেল খুলবেন আপনারা সেই চ্যানেলের কিওয়ার্ডগুলো এখানে অবশ্যই দেবেন। দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে আসার পর আপনারা আবার সেটিংসে চলে যাবেন। তো আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আবার চ্যানেলে যাবেন। আমার বেসিক ইনফরমেশনের কাজ শেষ। এখন চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর আমি আপনাদেরকে এখানে যতগুলো ধাপ আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ধাপই সুন্দর করে বোঝাবো। প্রথমটা হচ্ছে আপনি যদি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আপনি যদি শিশুদের জন্য চ্যানেল তৈরি করেন তাহলে আপনি
এক নাম্বারটা রাখবেন, ইয়েস সেট দিস চ্যানেল ফর মেড কিডস। আপনি যদি শিশুদের জন্য ভিডিও বানান, চ্যানেল তৈরি করেন, তাহলে এক নাম্বারটা রাখবেন। আর নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আপনি যদি শিশুদের জন্য না বানান ভিডিও অথবা চ্যানেল, তাহলে 2 নাম্বারটা রাখবেন। তো আমি এখানে 2 নাম্বারটা রাখবো, কারণ আমি শিশুদের জন্য বানাবো না। আর 3 নাম্বারটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এখানে বোঝাচ্ছে আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি এই সেটিংসটা চান, যে আপনি এই সেটিংসটি চাচ্ছেন, তাহলে আপনি 3 নাম্বারটি ক্লিক করবেন। আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই আপনার এই সেটিংসটা চলে আসবে, আপনি 3টার যে কোনো একটা এখান থেকে দেবেন। তারপরে নিচ থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার কোনো কাজ নেই, তো অ্যাডভান্স সেটিংয়ের কাজ শেষ। এখন জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখন চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর আমার অ্যাডভান্স সেটিংয়ের কাজ শেষ। এখন ফিউচার এলিজিবিলিটিতে যাবেন। এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচারটা এনেবল করা আছে, মানে আপনি জাস্ট চ্যানেল খুলেছেন, ভিডিও এখন আপলোড করতে পারবেন, কিন্তু আপনি সব ধরনের ফিচারই ব্যবহার করতে পারবেন না। এজন্য আপনি যে কাজটি করবেন, ইন্টারমিডিয়েট ফিচার এটি অন করবেন। অন করার জন্য আপনি এই ইন্টারমিডিয়েট ফিচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কোন ধরনের সুবিধা পাবেন সেটা আপনাকে দেখাচ্ছি। একটা হচ্ছে কাস্টম থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন, তৈরি করে ভিডিও আপলোড করতে পারবেন। 2 নাম্বার লাইভ স্ট্রিমিং, আপনি লাইভ স্ট্রিমিংও করতে পারবেন, সরাসরি লাইভ করতে পারবেন। ভিডিও লঙ্গার দেন 50 মিনিট, আপনি 15 মিনিটের ও বেশি ভিডিও আপলোড করতে পারবেন। এটা অন করার জন্য আপনি ভেরিফাই ফোন নাম্বার, জাস্ট এখানে আপনি ভেরিফাইয়ের উপর ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে আপনি জাস্ট কোডটি বসিয়ে আপনি চ্যানেলটি ভেরিফাই করতে পারেন। তো এটা দেখানোর কোনো এখানে কাজ নেই, ভেরিফাই সবাই করতে পারে। তারপর আপনি যে কাজটি করবেন, অ্যাডভান্স ফিচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এটা অটোমেটিক চালু হয়ে যাবে এই ফিচারটি। আপনি যদি কিছুদিন, 1 মাস, 1.5 মাস অথবা 15 দিন ভালোভাবে চ্যানেলটি ব্যবহার করেন, তাহলে এখানে আপনি সব ফিচারই এনেবল করতে পারবেন। আপনি এখানে তিনভাবে আপনার চ্যানেলটি ভেরিফিকেশন করা যাবে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, মানে আপনার ফেস দিয়ে। 2 নাম্বারটা হচ্ছে ভ্যালিড আইডি, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন। 3 নাম্বারটা হচ্ছে চ্যানেল হিস্টোরি। তো সবার এখানে বেশিরভাগ চ্যানেল হিস্টোরি দিয়েই ভেরিফাই হয়। আপনি এটা করার পর আপনি এখন সেভে ক্লিক করবেন। তো আপনার ফিচার এলিজিবিলিটির কাজ শেষ। এখন নিচে আসবেন আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্টে আসার পর এখানে আপনি যে কাজটি করবেন, এখানে আপনার কিছু কাজ মানে একটু তাড়াতাড়ি হবে, মানে সেই সিস্টেমে তারা এখানে করেছে। এটা হচ্ছে ভিডিও টাইটেল। ভিডিও টাইটেলে আসার পর আপনাকে এখানে আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই টাইটেলটা হলো, আপনি অবশ্যই এক একটা ভিডিও অবশ্যই এক এক ক্যাটাগরিতেই দেবেন। তো আপনি আপনার ভিডিওর অনুযায়ী এখানে আপনি আপনার টাইটেল বসাবেন। তো এটা অটোমেটিক সেভ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখানে ধরেন আমি আমার নামটাই লিখলাম রিফাত, আপনি যদি ভিডিও আপলোড করতে চান, আপনার প্রত্যেকটা ভিডিওর আপনার টাইটেল রিফাতই শুধু লেখা থাকবে। তো আপনি অবশ্যই নানান ধরনের ভিডিও আপলোড করবেন, এই কারণে এখানে আপনার রিফাত লেখার কোনো এখানে আপনার কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এজন্য আপনি এই কোডটা ফাঁকা রাখবেন। পরেরটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হলো আপনার যে চ্যানেল দিয়ে চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেল খুলবেন, যে নাম দিয়ে আপনারা সেই বিষয়ে কিছু ডেসক্রিপশন এখানে লিখবেন।
এটা এখানে লিখে সেভ করবেন। এটা লিখলে কি হবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ডেসক্রিপশনটা বারে বারে আপনার লিখতে হবে না। আপনি এখানে একটা লিখে সেভ করে আপনি ডেসক্রিপশনটা লিখে সেভ করে দেবেন, তখন আপনার ডেসক্রিপশনটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিটা হচ্ছে আপনার ভিডিও পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। এটা হচ্ছে আপনি যদি ভিডিও আপলোড করেন মানে সরাসরি আপনার ভিডিও আপলোড হয়ে যাবে, মানুষের কাছে চলে যাবে। আর যদি আপনি প্রাইভেট করে রাখেন, আপনি আপনার ভিডিও শুধু আপনি দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবে না। আর যদি আনলিস্টেড করে রাখেন তাহলে কেউ দেখতে পাবে না। এই জন্য আপনার এখান থেকে অবশ্যই আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করার পর আপনি সেভে ক্লিক করে আবার এখানে চলে আসবেন। আসার পর এখন চ্যানেল ট্যাগ। এই চ্যানেল ট্যাগটা হচ্ছে এখানে আপনার প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় এখানে অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিতে হবে, তা না হলে আপনার চ্যানেল ভাইরাল হবে না। এজন্য আমি আমার চ্যানেলের নামটা এখানে দিচ্ছি। আমার চ্যানেলের নামটা এখানে দিলাম, মানে আমার এটা একটা ট্যাগ হয়ে গেল। এখন আপনি আপনার যে যে ভিডিও বানাবেন আপনারা সেই ভিডিও ট্যাগগুলো এখানে বসাবেন, কিন্তু এই রিফাত ব্লগস এই ট্যাগটা আর বসাতে হবে না। আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এই ট্যাগটা অটোমেটিক মানে সেট হয়ে থাকবে। এজন্য আপনার এখানে বাড়তি কোনো কাজ করার প্রয়োজন নেই। আপনি ডেসক্রিপশন লিখে রাখবেন, আপনি ট্যাগ লিখে রাখবেন, শুধু আপনার টাইটেলটা বাকি থাকবে। তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখন যে কাজটি করবেন, এখন আসবেন পারমিশনে। এই পারমিশন হচ্ছে এখানে আপনি অনেকজনকে অ্যাডমিন হিসেবে রাখতে পারেন। আপনি ধরেন এখন অনেক বিজি আছেন, আপনার চ্যানেলকে চালাবে, আপনি তাকে অ্যাডমিন হিসেবে রাখতে পারেন। এখানে এমডি রিফাত মোল্লা ফ্রিল্যান্সার রিফাত 156@gmail.com, এটা হচ্ছে আমার জিমেইল, মানে ওনার, মানে এটা আমি মালিক এই চ্যানেলের। এই চ্যানেল আমি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। এখানে আরেকজনের জিমেইল যদি আপনি অ্যাড করেন তাহলে সেও ব্যবহার করতে পারবে। পরেরটা হচ্ছে কমিউনিটি মডারেশন। এই কমিউনিটি মডারেশন হচ্ছে আপনার এখানে তিনটি অপশন দেখাবে। একটা হচ্ছে কন্টেন্ট কন্ট্রোলস, ইউজার ম্যানেজমেন্ট, চ্যানেল গাইডলাইন্স। তো আপনি কন্টেন্ট কন্ট্রোলে আসবেন। আসার পর আপনি যদি কমেন্টটা অন রাখেন তাহলে আপনাকে সবাই কমেন্ট করতে পারবে। পরেরটা হচ্ছে আপনার এখানে মডারেশন, এখানে ননই রাখবেন। আর ব্লক ওয়ার্ডস, মানে আপনাকে কেউ যদি বাজে কমেন্ট করে জাস্ট তার চ্যানেলের নামটা লিখে এখানে সেভ করে দিবেন, তাহলে আপনাকে সে আর কমেন্ট করতে পারবে না। পরে চলে যাবেন ইউজার ম্যানেজমেন্টে। ইউজার ম্যানেজমেন্টে আসার পর এখানে আপনি এখানেও জাস্ট একই কাম, আপনি এখানে আর একজনকেও চ্যানেলের দায়িত্ব দিতে পারেন। তো এখানে কোনো কাজ নেই। পরে যাবেন চ্যানেল গাইডলাইন। এই চ্যানেল গাইডলাইন আসার পর আপনি এখান থেকে চ্যানেল ভেরিফাই করে নেবেন। তারপরে যাবেন এগ্রিমেন্টে। এই এগ্রিমেন্টে আমাদের দেখার কোনো কাজ নেই। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আপনি চ্যানেল সেটিং করার কাজ হয়ে গেছে আপনার। এখন আপনি যে কাজটি করবেন, আপনি হোম ট্যাবে চলে যাবেন। হোম ট্যাবে আসার পর আপনি কিন্তু এটা অবশ্যই অন করে দেবেন। এটা অন করলে আপনার চ্যানেলের ভিডিও সামনে শো করবে। তো আমি এটা অন করে দিলাম। এই দেখতে পাচ্ছেন ভিডিও, শর্ট ভিডিও, স্ট্রিম, মানে এটা প্লে লিস্ট আকারে আপনার সামনে শো করবে। মানে কেউ যদি ইউটিউব চ্যানেলে ঢোকে তাহলে আপনার এই ভিডিওগুলো শো করবে। তো আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর যে কাজটি করবেন, আপলোড। এখানে আপনার একটা ব্যানার থাকবে, ইউটিউব চ্যানেলে সুন্দর একটা ব্যানার। আপনি এই ব্যানারটি তৈরি করে আপনি এখানে আপলোড করে দেবেন। তো আমি আপলোডে যাব। আপলোডে আসার পর এখানে আমি আমার পছন্দ মতো একটা ব্যানার দেব।
আমি এখানে আমার একটা ব্যানার আপলোড করলাম। তো এটা কিন্তু একটা সাইজ আছে, আমি কোনো সাইজ দেইনি, এই কারণে আমার ব্যানারটা এরকম হয়েছে। পরে আপনি ডানে ক্লিক করে আপনার ব্যানারটি আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার, মানে আপনি ফেসবুকে যেরকম প্রোফাইল পিকচার থাকে আপনার চ্যানেলে সেই ধরনের একটা প্রোফাইল পিকচার থাকবে। আপনি জাস্ট আপলোডে যাবেন। আপলোডে আসার পর আপনি আপনার গ্যালারি থেকে আপনার পিকচারটা আপলোড করে নেবেন। তো আমি আমার খুশি মতো আমার একটা পিকচার এখানে দিয়ে দেব। আপলোড হওয়ার পর আপনার এখানে মানে কাজ শেষ, খুব একটা আর কোনো কাজ নেই। এখানে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আরও 3টা কাজ আছে। সেটা হলো লিঙ্ক। আপনি আপনার ব্যানারের পাশে ডান পাশে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন। কেউ যদি আপনার ফেসবুকে ইউটিউবে চলে যায়, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যায়, আপনি এখানে লিঙ্ক অ্যাড করে রাখবেন, আপনার সাথে তারা যোগাযোগ করতে পারবে। তারপরে ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা অবশ্যই আপনি যে চ্যানেল দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে যে চ্যানেল খুলবেন, আপনি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে কখনোই দেবেন না, কারণ এই চ্যানেল তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। মানে আপনার পার্সোনাল একটা ইমেল এখানে দেবেন, যেটার সাহায্যে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপরে আপনার ওয়াটারমার্ক, এটা হচ্ছে আপনার ভিডিও যখন ওপেন হবে তখন আপনার ডান পাশে সুন্দর করে একটা ওয়াটারমার্ক দেখা যাবে। তো আপনি এখানে গিয়ে আপলোডে যাবেন। আপলোডে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখানে ধরেন আমি এটাই দিলাম। দেওয়ার পর ট্রাই অ্যাডিং টু ফাইল দ্যাটস 1 MB স্মলার, মানে এটা 1 MBর বেশি এখানে আপলোড হবে না। তো আপলোড হওয়ার পর আপনি যে কাজটি করবেন, জাস্ট সেভে ক্লিক করবেন। তো আমার এখানে চ্যানেল তৈরি করা কাজ শেষ। বন্ধুরা, আমি যেভাবে চ্যানেলটি তৈরি করেছি আপনারা সেম প্রসেসেই চ্যানেলটি তৈরি করবেন, তাহলে কোনো ভুল হবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে একজন ক্রিয়েটরের ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।